আজকের কাহিনীটি হলো টাইম ট্রাভেল নিয়ে। ইলাঙ্গু পুনিত নামে দুজন বন্ধু তাদের বর্তমান ও ভবিষ্যৎকে বদলানোর জন্য টাইম ট্রাভেল করে অতীতে যায়, কিন্তু এটা করতে গিয়ে তাদের অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয়। কারণ বিধাতা আমাদের জন্য যা কিছু ঠিক করে রেখেছেন সেটাই শ্রেয়। তার নিয়মের বাইরে কিছু করতে গেলে সেটা যে কত বড় ভয়ানক হতে পারে তা এই মুভিতে দেখানো হয়েছে। তাহলে আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা আরিয়া নামের এক সায়েন্টিস্টকে দেখতে পাই। আরিয়া একটি টাইম মেশিন তৈরি করেছিল। সে একজন প্রফেসরকে এই টাইম মেশিনের ডেমো দেখানোর জন্য তার ডগি লাইকাকে অতীতে 50 বছর পেছনে 2015 সালে পাঠায়। বর্তমান সময় হলো 14 ফেব্রুয়ারি 2065 সাল। মেশিনের ট্রাভেল টাইম হলো 40 সেকেন্ড। কিন্তু মেশিনটি পাঠানোর পর সিগন্যাল হারিয়ে যায় এবং সেটি আর ফিরে আসে না। মেশিনটি কেন ফিরে আসলো না তা আমরা পরে জানতে পারবো। তারপর 2015 সালের ঘটনা দেখানো হয়। ইলাঙ্গু বিজনেস করার জন্য ব্যাংকে 10 লাখ টাকার লোন নিতে আসে। সে ইউজ করা বোতল ধোয়ার জন্য মেশিন কিনতে চায়। ইউজ করা বোতলের স্টিকার ছিঁড়ে ফেলে তা ধুয়ে আবার নতুন করে ইউজ করা যাবে। তখন ব্যাংক ম্যানেজার বলে, এটা তো হাতেও করা যাবে, এর জন্য মেশিনের কি প্রয়োজন? ইলাঙ্গু বলে, ইন্ডিয়াতে মানুষ যত স্পিডে বোতল খালি করছে ততটাই স্পিডে হাতে ধোয়া সম্ভব হবে না, এর জন্য মেশিন দরকার। ব্যাংক ম্যানেজারের এই আইডিয়া বেকার বলে মনে হওয়ায় সে ইলাঙ্গুকে লোন দেয় না। ইলাঙ্গু অনু নামের একটি মেয়েকে ভালোবাসত। ইলাঙ্গুর বেস্ট ফ্রেন্ড ছিল পুনিত। পুনিত একজন জ্যোতিষী, কিন্তু তার কাছে কোনো কাস্টমারই আসতো না। এদিকে গুন্ডা শিবার ভয়ে পুরো শহর কাঁপতে থাকে। সে জোরপূর্বক লোকের সম্পত্তি দখল করে নিত। একদিন শিবা অনুর বাবা রাজরতনের সঙ্গে জমি ডিল করার জন্য একজন লোক পাঠায়। অনুর বাবা তাতে রাজি না হলে সে তাকে তার পরিবারে কিছু ছবি দেখিয়ে খুনের হুমকি দেয়। তখন অনুর বাবা ভয়ে রাজি হয়ে যায়। তারপর সে ছবিগুলোর দিকে ভালো করে লক্ষ্য করলে দেখে যে তার মেয়ে অনুর সঙ্গে একটি ছেলেও আছে। অন্যদিকে পার্থসারথী নামে এক সায়েন্টিস্টকে দেখানো হয়। সে ভয়েস রেকর্ডিংয়ে চলবে এমন এক গাড়ি তৈরি করছিল। তারপর অনুর বাবা অনুকে ইলাঙ্গুর বিষয়ে জিজ্ঞেস করে। ইলাঙ্গু বেকার ছিল, তাই অনু তার বাবাকে মিথ্যা কথা বলে। সে বলে ইলাঙ্গু শেয়ার মার্কেট কনসালটেন্ট। তা শুনে অনুর বাবা পরের দিন অনুকে ইলাঙ্গুর সঙ্গে তার অফিসে আসতে বলে। অনু ইলাঙ্গুকে নিয়ে তার বাবার অফিসে এসে দেখে তার বাবা এক মিটিং অ্যারেঞ্জ করেছে। অনুর বাবা একটি বড় প্রজেক্ট শুরু করতে যাচ্ছে, তাই সে ইলাঙ্গুকে শেয়ার মার্কেটের বিষয়ে কিছু আইডিয়া দিতে বলে। ইলাঙ্গু তখন ঘাবড়ে যায় এবং কিছু বলতে পারে না। সবাই ইলাঙ্গুকে নানা প্রশ্ন করতে থাকে, আর ইলাঙ্গু তার ভুলভাল উত্তর দিলে সবাই হাসতে থাকে। এতে ইলাঙ্গু খুব অপমানিত বোধ করে এবং সেখান থেকে চলে আসে। অনুর বাবা অনুকে বলে, আমি খবর নিয়েছিলাম সে বেকার ছেলে, তোমাকে মিথ্যা কথা বলে ফাঁসিয়েছে, তাই তাকে উচিত শিক্ষা দিলাম যাতে সে তার নিজের যোগ্যতা ভুলে না যায়। অনু তার বাবাকে সত্যিটা বলতে চাইলে তার বাবা কিছু শুনতে চায় না। আর সেই সময় শিবার লোকজন আসে জমির কাগজপত্র নিতে। অনুর বাবা বলে, আমি কাগজপত্র শিবার হাতেই দেব। অনুর বাবা গোপনে পুলিশকে তা জানিয়েছিল। তারপর শিবা অনুর বাবার সঙ্গে দেখা করতে এলে তার পোষা কুকুরটি ভুগতে শুরু করে। তখন সে বুঝতে পারে যে আশেপাশে পুলিশ আছে। তখন সে সেখান থেকে পালাতে শুরু করে এবং পুলিশও তার পেছনে তাড়া করে। তারপর পুলিশ শিবার গাড়ি ঘিরে ফেললে সে সেখান থেকে পালিয়ে যায়, আর তার পোষা কুকুরটিও তার পিছনে ছুটতে থাকে। কিন্তু কিছু দূর গিয়ে কুকুরটির গলার চেন একটি বাইকের স্ট্যান্ডে আটকে গেলে কুকুরটি আর যেতে পারে না। শিবা একটি গোডাউনে যায়। সেখানে কনস্টেবল তাকে দেখে বন্দুক হাতে নেয়। তখন শিবা তার হাতের চুটকি বাজিয়ে কুকুরটিকে ডাকলে কুকুরটি আর আসে না। তখন সে ছুরি বের করলে কনস্টেবল তাকে গুলি করে। সেখানে শিবার মৃত্যু হয়। এদিকে ইলাঙ্গু অপমানিত হওয়ায় সে অতিরিক্ত ড্রিঙ্ক করে পুনিতের সঙ্গে গাড়িতে করে বাড়ি ফিরছিল। অন্যদিকে পার্থসারথী তার ভয়েস রেকর্ডিং গাড়ি এক্সপেরিমেন্ট করার জন্য রোডে চালাচ্ছিল। হঠাৎ তাদের দুজনের গাড়ির সামনে এক বাইক এসে পড়লে তাদের গাড়ি কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। তারপর তারা গাড়ি থেকে বেরিয়ে এসে একে অপরের সঙ্গে পরিচয় করে। তাদেরকে কেউ নিতে আসবে না ভেবে তারা সেখানে রাত কাটানোর কথা ভাবে। তারা যখন ঘুমোচ্ছিল তখন আলোয় তাদের ঘুম ভেঙে যায়। তারা সামনে একটি মেশিন দেখতে পেয়ে মেশিনটির কাছে যায়। পার্থসারথী মেশিনটি থেকে কুকুরটিকে নামিয়ে দিয়ে বসে পড়ে। মেশিনটি ফিরে যাওয়ার প্রসেস শুরু করলে পার্থসারথী মেশিনে অ্যাক্টিভেট লিকুইডটি বের করে নেয়। ফলে মেশিনটি আর ফিরে যেতে পারে না। পার্থসারথী বুঝতে পারে যে এটি একটি টাইম ট্রাভেল মেশিন।
মুভির শুরুতে যে টাইম মেশিনটি দেখানো হয়েছিল এটা ছিল সেই টাইম মেশিনটি। 14 ফেব্রুয়ারি 2015 সালে পৌঁছালে সেটা 40 সেকেন্ডের মধ্যে ফিরে যাবে তার আগেই পার্থসারথী লিকুইডটি বের করে নিয়েছিল, সেজন্য সেটি আর ফিরে যেতে পারেনি। ইলাঙ্গু পুনিত কিছু বুঝতে না পারলে পার্থসারথী বলে এটি একটি টাইম ট্রাভেল মেশিন, এর সাহায্যে আমরা অতীত এবং ভবিষ্যতে যেতে পারবো। এই ডিভাইসের টাইম অনুযায়ী এটি 2065 সাল থেকে এসেছে, কিন্তু এখানে কি করে এসেছে তা আমি জানি না। পার্থসারথী তাদেরকে একটি ডেমো দেখায়। সে দুজনকে অতীতে 2010 সালে 14 ফেব্রুয়ারিতে নিয়ে যায়। তারা দেখে যে তাদের গাড়িটি সেখানে নেই। পার্থসারথীকে জিজ্ঞেস করলে সে বলে যে গাড়িটি এখানেই আছে, কিন্তু 2015 সালে, আমরা এখন 2010 সালে আছি। পার্থসারথী পুনিতকে বলে তোমার কাছে কয়েন থাকলে ওখানে পাথরের নিচে রেখে দিয়ে আসো। ইলাঙ্গু পুনিত তাই করে। তারপর তারা 2015 সালে বর্তমানে ফিরে আসে। ইলাঙ্গু পুনিত গিয়ে দেখে কয়েনটি সেখানেই আছে। তারপর তারা ব্যাপারটি বুঝতে পারে। মেশিনটিকে তারা পার্থসারথীর গাড়িতে করে নিয়ে আসে। পার্থসারথী বলে আমরা এর সাহায্যে অতীতে গিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারবো। শুধু তাই নয়, আমরা আমাদের বর্তমান জীবনকেও নতুন রূপ দিতে পারবো। তবে এই নতুন রূপ খারাপও হতে পারে, আবার ভালোও হতে পারে। তারপর পুনিত মেশিনের কাছে গিয়ে একটি কাঠ দেখতে পেয়ে সেটি মেশিন থেকে বের করে নেয়। তারপর মেশিনটি সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায়। পার্থসারথী কাঠটিকে মেশিনে রাখলে সেটি আবার বড় হয়ে যায়। তারপর ইলাঙ্গু পুনিত মেশিনটি পার্থসারথীর কাছে রেখে বাড়িতে চলে আসে। আসার সময় তারা রাস্তায় শিবার এনকাউন্টারে পোস্টার দেখতে পায়। পরের দিন তারা পার্থসারথীর বাড়িতে গেলে দরজার সামনে পড়ে থাকা এক নিউজ পেপারে শিবার এনকাউন্টারে নিউজ দেখতে পায়। তখন পাশের বাড়ির এক মহিলা তাদেরকে বলে পার্থসারথী ইলেকট্রিক শক খেয়ে হাসপাতালে ভর্তি আছে। তখন তারা হাসপাতালে যায়। ডক্টর বলে যে পার্থসারথী কোমায় চলে গেছে, কবে ঠিক হবে তা বলতে পারবো না। তখন ইলাঙ্গু পুনিত পার্থসারথীর বাড়িতে যায়। তারা দুজনে অতীতে যায় এবং দেখে যে তাদের চলে যাওয়ার পর পার্থসারথী প্ল্যান করছে অতীতে গিয়ে অ্যাক্সিডেন্টটাকে আটকে মেশিনটাকে সে একাই নেবে। ইলাঙ্গু পুনিত টাইম মেশিনের ব্যাপারে জানতেও পারবে না। আর এই আনন্দে পার্থসারথী ডান্স করতে থাকে। তখন ভুল করে তার হাতের স্টিকটি একটি ছেঁড়া তারে লাগলে সে শক খায়। ইলাঙ্গু পুনিত তার এই কুবুদ্ধির জন্য তাকে আর বাঁচায় না। তারপর ইলাঙ্গু পুনিত টাইম মেশিন নিয়ে এসে ভাবতে থাকে যে এই টাইম মেশিনটি তারা কিভাবে কাজে লাগাবে। তখন ইলাঙ্গুর মাথায় এক আইডিয়া আসে। তারা দুজন অতীতে ইংরেজ আমলে যায়। তারা একটি দোকানে গিয়ে দোকানের সমস্ত সোনা কেনে, কিন্তু তারা যখন টাকা দেয় তখন দোকানদার তাদের নোটগুলো জাল ভেবে তাদের মারার জন্য তাড়া করে। ভয়ে তারা সেখান থেকে পালিয়ে বর্তমানে ফিরে আসে। আসলে তাদের নোটগুলি ছিল 2015 সালের। সেখান থেকে তাড়াহুড়ো করে আসতে গিয়ে তারা দুজনে ভুল করে 1 মাস পেছনে চলে আসে। ইলাঙ্গু পুনিত যখন ঠিক সময়ে চলে যাবে তখন দুটো বাচ্চা ছেলে মেয়ে ঘরে চলে আসে। ছেলেটি ঘর থেকে বেরোনোর সময় টেবিল থেকে চশমাটি নিয়ে যাচ্ছিল। তখন ইলাঙ্গু চশমাটি নিয়ে নিজের পকেটে রেখে দেয়। তারপর তারা ঠিক টাইমে চলে আসে। ইলাঙ্গু পুনিত যখন বাইরে যাচ্ছিল তখন ইলাঙ্গুর মা তার পকেটে চশমাটি দেখতে পেয়ে বলে যে এই চশমা তুই কোথায় পেলি? এটা আমি 1 মাস ধরে খুঁজে পাইনি। পুনিত বলে যে এটা আমার জ্যোতিষীর ফল। তখন ইলাঙ্গুর মাথায় এক আইডিয়া আসে। পরের দিন সে চারিদিকে পোস্টার ছাপিয়ে দেয় যে হারানো জিনিস ফিরে পেতে পুনিত আচার্যের কাছে আসুন, 100% গ্যারান্টিযুক্ত। পোস্টার দেখে এক নিউজ রিপোর্টার পুনিতকে পরীক্ষা করার জন্য পেনের মধ্যে ক্যামেরা লাগিয়ে তার কাছে আসে। মেয়েটির চেন হারিয়ে গেছে একথা সে জোরে বললে ঘরের ভেতর থেকে ইলাঙ্গু তা শুনতে পায়। তখন সে মেশিনের দ্বারা অতীতে গিয়ে মেয়েটিকে ফলো করলে দেখে যে মেয়েটি একজন নিউজ রিপোর্টার এবং সে তার গলার চেন ব্যাগের ভিতরে রেখে দিয়েছে। ইলাঙ্গু পুনিতকে ফোন করে সব বলে। পুনিতের কানে হেডফোন ছিল এবং মাথায় একটি কাপড় বাঁধা থাকায় তা দেখা যাচ্ছিল না। পুনিত মেয়েটিকে বলে চেন তোমার ব্যাগেই আছে, তুমি আমাকে পরীক্ষা করতে এখানে এসেছো। মেয়েটি শুনে অবাক হয়ে যায় এবং তা নিউজে প্রচার করে। তারপর থেকে তার দোকানের সামনে লাইন লেগে যায়। হারানো জিনিস কোথায় আছে তা জেনে ইলাঙ্গু অতীতে গিয়ে সেটি পাওয়ার পর একটি নির্দিষ্ট জায়গায় রেখে এসে পুনিতকে ফোন করে বলে। পুনিত তাদের সেই জায়গার ঠিকানা বলে এবং তারা সেখানে গিয়ে তাদের হারানো জিনিস ফিরে পায়। তারপর ইলাঙ্গু অনুকে নিয়ে তার বাবার অফিসে গিয়ে আবার একটি মিটিংয়ে জয়েন করে এবং বলে যে আমি সেদিন আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি। আমি শেয়ারের সব রকম ফর্মুলা অ্যানালাইজ করেছি। ডিসেম্বরে সব নামী কোম্পানির যে শেয়ার আছে তার ভ্যালু আমি এখনই বলে দিতে পারবো। কেউ বিশ্বাস না করলে ইলাঙ্গু অনুর বাবাকে বলে শেয়ার মার্কেট বন্ধ হতে আর কত টাইম আছে। অনুর বাবা বলে 7 মিনিট।
তখন ইলাঙ্গু টপ কোম্পানির শেয়ার ভ্যালু বলে দেয় এবং তারা 7 মিনিট পর মিলিয়ে দেখে যে ইলাঙ্গু ঠিক বলেছে। তখন অনুর বাবা খুশি হয় এবং ইলাঙ্গুর সাথে অনুর বিয়ে ঠিক করে। অনু ইলাঙ্গুকে বলে, তোমার কাছে কিছু শক্তি আছে, নাহলে তুমি তা বলতে পারলে কি করে। ইলাঙ্গু অনুকে বলে, শুক্রবার তোমার জন্মদিন, ওই দিন আমি তোমাকে সব বলবো। তারপর পুনিতের কাছে বৃদ্ধ আসে তার হারানো মেডেল ফিরে পাওয়ার জন্য। মেডেলটি তার কাছে খুব দামি ছিল, কারণ এই মেডেলটি সে নেতাজি সুভাষচন্দ্র বোসের হাত থেকে পেয়েছিল। বৃদ্ধ চাইতো এই মেডেলটি আজীবন তার সঙ্গে থাক, সেজন্য সে মেডেলটি সবসময় শার্টের পকেটে রাখত। স্নানের আগে সে তার পকেট থেকে মেডেলটি বের করে টেবিলে রেখে স্নানে যায়। তারপর সে আর মেডেলটি খুঁজে পায়নি। ইলাঙ্গু আর পুনিত অতীতে যায়। বৃদ্ধ লোকটি যখন টেবিলে মেডেলটি রাখে তখন ইলাঙ্গু মেডেলটি নিতে গেলে পুনিত বলে যে আগে দেখি কি করে মেডেলটি হারিয়ে গিয়েছিল। বৃদ্ধ লোকটি গামছাটি ঝাড়লে তার মেডেলটিতে লাগলে সেটি ছিটকে গিয়ে একটি ইলেকট্রিক তারে পড়ে। তারপর ইলাঙ্গু সেটি নিতে গেলে তা নিচে পড়ে যায়। নিচে মেডেলটি খুঁজতে গিয়ে পুনিত তা দেখতে পেয়ে নিতে গেলে দেখে যে সেখানে একটি কুকুর আটকে আছে। পুনিত কুকুরটির জন্য মেডেলটি নিতে পারছিল না। তখন সে কুকুরটির শিকলটি ছাড়িয়ে দিয়ে মেডেলটি নিয়ে আসে। এদিকে কুকুরটি ছুটে যায় এবং শিবা হাতে চুটকি বাজালে কুকুরটি এসে কনস্টেবলকে ধরে নেয়। মেডেলটি খুঁজতে গিয়ে তারা ভুল করে শিবাকে বাঁচিয়ে দেয়। ফলে বর্তমান সময়ে শিবা জীবিত থাকে। অনুর জন্মদিনের দিন ইলাঙ্গু অনুকে টাইম মেশিনের ব্যাপারে সবকিছু বলে। ইলাঙ্গু অনুকে অতীতে নিয়ে যায় যখন অনু তার মায়ের গর্ভে ছিল। অনুর মাকে দেখতে গিয়ে ইলাঙ্গুর পা লেগে ফোনের তার ছিঁড়ে যায়। এদিকে অনুর মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলে সে অনুর বাবাকে ফোন করে, কিন্তু ফোন লাগে না। ইলাঙ্গু ফোনের তার জোড়া লাগানোর চেষ্টা করে, কিন্তু তা ঠিক হয় না। অনুর মা প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখন ইলাঙ্গু ও অনু বাধ্য হয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। তারপর সেখানে অনুর জন্ম হয়। একটুর জন্য অনু ও তার মা বেঁচে যায়। তারপর অনু ইলাঙ্গুর বিয়ের কেনাকাটা করার সময় পুনিত যখন টয়লেটে যায় তখন সেখানে শিবা এসে তার সামনে এক পুলিশ অফিসারকে গুলি করে। গুলির আওয়াজ শুনে ইলাঙ্গু সেখানে গিয়ে শিবাকে দেখে অবাক হয়ে যায়। ইলাঙ্গু পুনিতকে বলে, সেদিন পার্থসারথীর ঘরের সামনে পড়ে থাকা নিউজ পেপারে আমি শিবার এনকাউন্টারের নিউজ দেখেছিলাম। তারপর তারা দুজনে সেই নিউজ পেপার খুঁজতে থাকে। তখন ইলাঙ্গুর মোবাইলে হসপিটাল থেকে কল আসে যে পার্থসারথীর জ্ঞান ফিরেছে। ইলাঙ্গু সেই নিউজ পেপারটি খুঁজে পায়। ইলাঙ্গু বুঝতে পারে যে তারা কোথাও ভুল করে শিবাকে বাঁচিয়ে দিয়েছে। তখন পুনিত ইলাঙ্গুকে দেখতে বলে যে কোথায় শিবার এনকাউন্টার করা হয়েছিল। ইলাঙ্গু বলে কুটি বাগানের কাছে পুরনো ফ্যাক্টরিতে। তখন তাদের মনে পড়ে যে বৃদ্ধ লোকটির বাড়ি সেখানে ছিল। তারা বুঝতে পারে যে সেখানে কিছু গন্ডগোল হয়েছে। তারপর তারা আবার সেই সময়ে যায়। পুনিত কুকুরটিকে দেখে বলে, আমি সেদিন এই কুকুরটিকে ছাড়িয়ে দিয়েছিলাম। ইলাঙ্গু বলে, কুকুরটি শিবাকে বাঁচায়নি তো? এই বলে তারা দুজনে কুকুরের পেছনে দৌড়াতে থাকে এবং দেখে যে কুকুরটি শিবাকে বাঁচানোর জন্য কনস্টেবলের উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন কনস্টেবল বাঁচার জন্য গুলি চালানোর চেষ্টা করলে তা ভুল করে পুনিতকে এবং টাইম মেশিনে লাগে। তারপর তারা দুজন বর্তমানে ফিরে আসে। ইলাঙ্গু পুনিতকে নিয়ে অনুর এক বান্ধবীর বাড়িতে এসে পুনিতের চিকিৎসা করে। তারপর ইলাঙ্গু অতীতে গিয়ে আবার সব কিছু ঠিক করতে চাইলে টাইম মেশিনে গুলি লাগার ফলে তা আর চলে না। তারপর তারা পার্থসারথীর কাছে যায়, কিন্তু পার্থসারথীর স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায় সে তাদের চিনতে পারে না। তারপর ইলাঙ্গু পুনিত পার্থসারথীকে টাইম মেশিনটি দেখিয়ে বলে যে এটি ইলাঙ্গুর দাদাজি তৈরি করেছিল, এখন নষ্ট হওয়ায় এটি আর চলছে না। মেশিনটি ঠিক করে দিলে তারা কয়েকদিন ইউজ করে তা পার্থসারথীকে দিয়ে দেবে। পার্থসারথী এতে রাজি হয়ে যায়। তারপর শিবা প্রতিশোধ নেওয়ার জন্য অনুর বাবার উপর অ্যাটাক করলে তারা সেখান থেকে পালিয়ে আসে। আসার সময় ইলাঙ্গুর মোবাইলটি সেখানে পড়ে যায়। পার্থসারথী পুনিতের মোবাইলে ফোন করে বলে মেশিন ঠিক হয়ে গেছে। তারপর ইলাঙ্গু পুনিত মেশিন আনতে যায়। পার্থসারথী বলে মেশিন অন হচ্ছে, ট্রাভেল করা যাবে, কিন্তু এর সেন্সার ঠিকমতো কাজ করছে না, যার ফলে এক্সাক্ট টাইম সিলেক্ট করা যাচ্ছে না। মেশিনে যে টাইম দেখাচ্ছে সেই টাইমে যেতে হবে। তখন মেশিনের টাইম দেখে পুনিত বলে যে ওই দিন আমাকে যে টাইমে গুলি লেগেছিল এটি সেই টাইম, তাহলে আমরা এই টাইমে গিয়ে শিবাকে মেরে দেব। তখন পার্থসারথী বলে তোমরা যেতে পারবে ঠিকই, কিন্তু আর বর্তমানে ফিরে আসতে পারবে না, তোমাদের অতীতকালেই থাকতে হবে। আর কিছু সময় দিলে আমি তা ঠিক করে দেব। ইলাঙ্গু পুনিত সেখান থেকে চলে যায়। এদিকে শিবা ইলাঙ্গুর মোবাইলে পার্থসারথীর ছবি দেখতে পেয়ে তারা পার্থসারথীর কাছে যায় এবং পার্থসারথীকে বলে পুনিতকে ফোন করতে। পার্থসারথী পুনিতকে ফোন করে, কিন্তু পুনিত ব্যস্ত থাকার কারণে তার ফোন কেটে দেয়। তখন শিবা পার্থসারথীকে মেরে দিয়ে চলে যায়। ইলাঙ্গু পুনিত এসে পার্থসারথীকে মৃত দেখে
টাইম মেশিনটি নিয়ে চলে আসে। তারপর শিবা তাদের অ্যাটাক করে। তখন অনুকে গুলি লাগলে অনু মারা যায়। ইলাঙ্গু অনুকে বাঁচানোর জন্য অতীতে যেতে চাইলে পুনিত তাকে বারণ করে, কারণ ইলাঙ্গু অতীতে গিয়ে অনুকে বাঁচাবে ঠিকই, কিন্তু সে আর ফিরে আসতে পারবে না, অতীতেই থেকে যাবে। তারপর ইলাঙ্গু অতীতে যাওয়ার জন্য যখন টাইম মেশিনটি চালু করে তখন শিবা এসে ইলাঙ্গুকে অ্যাটাক করে। এদিকে টাইম মেশিন চালু হওয়ায় ইলাঙ্গু শিবাকে টেনে টাইম মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়, সঙ্গে পুনিতও ঢুকে যায়। তখন তারা তিনজনে অতীতে চলে যায়। ইলাঙ্গু শিবার মাথায় একটি লাঠি দিয়ে আঘাত করে এবং পুনিতকে বলে শিবাকে সামলাতে। তারপর ইলাঙ্গু সেখানে চলে যায় যেখানে শিবা কনস্টেবলকে মারছিল। শিবা কনস্টেবলকে মেরে ফোনে কথা বলতে থাকলে ইলাঙ্গু গিয়ে তাকে গুলি করার চেষ্টা করলে তাদের মধ্যে মারামারি লেগে যায়। এদিকে পুনিত মেশিন নিয়ে পালানোর চেষ্টা করলে শিবা উঠে মেশিনটি ভেঙে দেয়। পুনিত পালিয়ে ইলাঙ্গুর কাছে গেলে শিবাও তার পিছনে যায়। শিবা ইলাঙ্গুকে দেখতে পেয়ে গুলি চালালে ভুল করে তা অতীতে শিবাকে লাগে এবং সে মারা গেলে বর্তমান শিবাও অদৃশ্য হয়ে যায়। ভবিষ্যতে ফিরে আসার কোনো উপায় নেই দেখে ইলাঙ্গু তার পুরনো স্মৃতি মনে করতে থাকে। তখন তার মনে পড়ে যায় যে তারা এই সময় টাইম মেশিনটি পেয়েছিল। ইলাঙ্গু পুনিতকে নিয়ে সেখানে চলে যায় যেখানে তারা সেদিন মদ খেয়েছিল। ইলাঙ্গু পুনিতকে বলে এই মেশিনের জন্যই সমস্ত ঝামেলা শুরু হয়েছিল, আর এই মেশিন না পেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন তারা দুজনে অ্যাক্সিডেন্ট আটকাতে তাদের পেছনে যায়। ইলাঙ্গু পুনিতকে বলে মেশিন না পেলে আমরা এই অবস্থায় আসতাম না, আমাদের জীবন পুরো 2 মাস বদলে যাবে, কিন্তু এই 2 মাস কী হয়েছিল তা আমরা জানতে পারবো না। যে বাইকের জন্য তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা সেই বাইকওয়ালাকে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আটকে দেয়, ফলে তাদের অ্যাক্সিডেন্ট হয় না এবং তারা দুজনেই অদৃশ্য হয়ে যায়। তারপর ইলাঙ্গু জ্ঞান ফিরে দেখে যে সে বিছানায় শুয়ে আছে। তখন সে দরজা খুলে দেখতে পায় যে বাইরে বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। সে অন্য একটি রুমে গিয়ে দেখে অনু কনে সেজে বসে আছে। তখন ইলাঙ্গু আনন্দে অনুকে জড়িয়ে ধরে। অনু ইলাঙ্গুকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ইলাঙ্গু অনুকে বলে যেদিন তোমার বাবার মিটিং থেকে চলে এসেছিলাম সেদিন রাত থেকে 2 মাস আমার জীবনে কি হয়েছিল তা আমার মনে নেই। তখন অনু ইলাঙ্গুকে বলে ওই দিন তুমি আমাকে ফোন করে বলেছিলে যে তুমি পরের দিন থেকে কাজে জয়েন করবে। তারপরের দিন তুমি আমার এক ফ্রেন্ডের কোম্পানিতে জয়েন করো। তারপর তোমার নতুন নতুন আইডিয়াতে তোমার বস ইমপ্রেস হয় আর তুমি একাই সব প্রজেক্টের কাজ হ্যান্ডেল করতে থাকো। তারপর আমার বাবাও তোমাকে পছন্দ করতে শুরু করে এবং আমার সঙ্গে তোমার বিয়ে ঠিক করে, আর আজ আমাদের বিয়ে। তারপর পুনিত সেখানে এসে ইলাঙ্গুকে বলে কি হয়েছিল আমি কিছু বুঝতে পারছি না। ইলাঙ্গু বলে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, আজ আমার বিয়ে। তখন পুনিত বলে আজ তোর বিয়ে, কিন্তু আমার তো আগেই বিয়ে হয়ে গেছে, ওখানে আমার স্ত্রী বসে আছে। তারপরে ইলাঙ্গুর সাথে অনুর বিয়ে হয়। তারা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন শিবার এনকাউন্টারে পোস্টার দেখতে পেয়ে ইলাঙ্গু পুনিত খুশি হয়ে যায়। পুনিত ইলাঙ্গুকে বলে মেশিনটি আমাদের কাছে থাকলে খুব ভালো হতো। তখন ইলাঙ্গু বলে জীবনে শান্তিতে থাকতে হলে কোনো মেশিনেরই প্রয়োজন হয় না, শুধু সিদ্ধান্তটা ঠিকমতো নিতে হয়। অনু কোনো কিছুই বুঝতে পারছিল না। পুনিত ইলাঙ্গুকে বলে আমরা ওই দিন মেশিনটি নেইনি, তাহলে মেশিনটির কী হয়েছিল। তখন ইলাঙ্গু বলে ওটা যেখান থেকে এসেছে সেখানেই হয়তো ফিরে গেছে। তারপর মুভির প্রথমে সিন দেখানো হয়। টাইম মেশিনটি সেখানে পাঠানো 40 সেকেন্ডের মধ্যে ফিরে আসে আর মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়।